আন্তর্জাতিক মহলের চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দখলদার বাহিনীর হামলায় আহতদের অনেকের অবস্থাও গুরুতর। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা আছেন অনেকেই। আন্তর্জাতিক চাপে পড়ে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ প্রবেশ করতে দিতে কয়েকদিন আগে রাজি হয় ইসরায়েল। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অবরোধ তুলে নেয়ার পর রাফা সীমান্ত দিয়ে গত 2 সপ্তাহে প্রায় 1000 ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রায় 14,500 টন ত্রাণ সরবরাহ করা হলেও প্রয়োজনীয় 600 ট্রাকের দৈনিক লক্ষ্যমাত্রায় এখনও পৌঁছানো যায়নি বলেও জানিয়েছে তারা। রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু পণ্য নিয়ে শর্ত আরোপ করায় ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে। গাজায় ত্রাণের ট্রাক উল্টেও হতাহতের ঘটনা ঘটেছে। গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বই নেবে এবং প্রতিরক্ষা বাহিনী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, গাজা দখলের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত। বেশিরভাগ ইসরায়েলি নাগরিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন এবং এই মুহূর্তে গাজা পুরোপুরি দখলের চিন্তা বাস্তবিক নয়। লাপিদ বলেন, এই পথে হাঁটলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এদিকে নেতানিয়াহুর গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় কাঁধে আটা ও চালের বস্তা এবং ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তাদের দাবি, গাজায় সামরিক আগ্রাসন চলতে থাকলে ফিলিস্তিনিদের মৃত্যুর পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের জীবনও হুমকির মুখে পড়বে। একই দিন বিক্ষোভ হয়েছে স্লোভেনিয়ায়। দেশটির সরকার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করাকে স্বাগত জানান বিক্ষোভকারীরা। সে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিও জানান তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।